এটা আল্লাহর কাছে বিচার চেয়েছে, বিচার আল্লাহ করে দিয়েছে। এখন হারুনও নাই, বিপ্লবও নাই, যারা রাজপথের কর্মী তারাই আছে। সামনের দিকেও যে দলই ক্ষমতা আসুক, যেন কোনো রাজনৈতিক দলের নেতার উপরে এরকম আক্রমণ না হয়। দর্শক, এখন যারা নতুন প্রজন্মের রয়েছেন, অর্থাৎ জেনজি প্রজন্ম, যে প্রজন্মটি আসলে 2024 গণ-অভ্যুত্থানে অনেক বেশি আলোচিত, সেই জেনজি প্রজন্ম নতুন ধারার যে রাজনীতি, সেই রাজনীতি 24 গণ-অভ্যুত্থানের মাধ্যমে তারা আসলে দেখেছে, এই রাজনীতির কাছাকাছিও তারা গিয়েছে। কিন্তু 2011 সালের 6 জুলাইয়ের একটি ঘটনা, যে ঘটনাটি আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক বেশি আলোচিত, অনেক বেশি সমালোচিত। তৎকালীন সময়ে বিরোধী দল বিএনপি তাদের যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন হরতাল পালন করার জন্য বিএনপির কয়েকজন নেতাকর্মী সংসদ ভবন এলাকায় একটি মিছিল বের করলে সেই মিছিলে আওয়ামী লীগ প্রশাসনের 2 জন আলোচিত পুলিশ সদস্য, যারা পরবর্তীতে শেখ হাসিনার বেশ ঘনিষ্ঠ বা আমলা হিসেবে ঘনিষ্ঠ পুলিশ সদস্য হিসেবে আলোচিত হয়েছেন, বিপ্লব কুমার সাহা এবং হারুনুর রশিদ, যিনি পরবর্তীতে ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেই ঘটনাটি আপনাদের একটু স্মরণ করিয়ে দিলাম। এই মুহূর্তে আপনারা জানেন যে সময়ের পালাক্রমে সেই ডিবি হারুন কিংবা বিপ্লব কুমার সাহা, তাদের পরিণতিটা আসলে কি হয়েছে। এবং আমি এই মুহূর্তে বসে আছি সেই ব্যক্তির সাথে, যিনি আসলে সেদিন সেই আক্রমণের শিকার হয়েছিলেন। প্রশ্নটা হলো আসলে এই যে আপনার সেই ঘটনাটা, যে ঘটনাটা সারা দেশে অনেক বেশি আলোচিত ছিল, অনেক বেশি ভাইরাল হয়েছিল, আমরা তখন অনেক ছোট ছিলাম আসলে, তো আমাদের মনে আসলে দাগ কেটেছিল যে একজন এত বড় মাপের নেতার উপরে এভাবে হামলা। আপনি এতদিন ধরে এই ঘটনার ট্রমা বা এই ঘটনাটা আপনার জীবনে কি প্রভাব ফেলেছে? আসলে বিষয়টা হলো রাজনৈতিক। সেদিন দেশব্যাপী আওয়ামী অত্যাচারের বিরুদ্ধে হরতাল আহ্বান করেছিলেন সমমনা রাজনৈতিক দলগুলো। আমরা পার্লামেন্টে তখন 30-35 জন সদস্য ছিলাম। আমরা একসাথে পার্লামেন্ট ভবন থেকে মিছিল সহকারে আমরা পল্টনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখন প্রতিমধ্যে আমাদেরকে পুলিশ বাধা দিয়ে বেধড় লাঠিচার্জ করলেন বিপ্লব আর হারুন সাহেবের নেতৃত্বে। তার বেধড় প্রহারে আমি আহত হয়ে আমার উপর নির্যাতন করা হয়েছে। ব্যক্তিগতভাবে যদি আমরা কোনো আইনের বহির্ভূত কাজ করে থাকি, তারা আমার গায়ে হাত না উঠিয়ে গ্রেপ্তার করতে পারত। সেদিন ছিল কারো তোয়াক্কা না করে হাসিনার কথার নির্দেশ পালন করাই ছিল ওই অফিসারদের। সে অফিসারদের বিরুদ্ধে মামলা হলো, তখন তারা মামলা প্রত্যাহার করে নিলেন। আমাদের মামলাটা, আমি কারাগারেও ছিলাম, এখনও সে মামলা উইথড্র হয়নি। সেখানে এটা আমি মনে করি যে রাজনীতি করতে হলে, রাজনীতি করতে গেলে বাধা বিপত্তি আসবেই সরকারি দল থেকে, ফ্যাসিবাদের পক্ষ থেকে। কিন্তু সেদিন আমরা সহ্য করেছিলাম। আমার নেত্রী তারপরও পরপর 2 দিন হরতাল দিয়েছে, আমাকে দেখতে গিয়েছে। এতে বাংলাদেশের টোটাল রাজনীতি, শুধু আওয়ামী লীগের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়েছিল যে একটা পার্লামেন্ট সদস্য 5 বারে তার গায়ে বা হাত উঠানো, এটা ঠিক করা হয়নি। কিন্তু লাভ কি? হাসিনার ফ্যাসিস্ট, এখন তারা কোথায়? এখন তারা নাই। তাই ভবিষ্যৎ প্রজন্মকে আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো প্রচার করা উচিত, দেখাও করা উচিত যে সামনের দিকেও যে দলই ক্ষমতা আসুক, যেন কোনো রাজনৈতিক দলের নেতার উপরে এরকম আক্রমণ না হয়। সেই কারণে আমি মনে করি এটা অত্যন্ত অনৈতিক কাজ হয়েছে এবং হাসিনা তাদেরকে পুরস্কৃতও করেছে, তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কারও দেওয়া হয়েছে। এগুলাতে রাজনৈতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। সে কারণে আমি আহত হয়েছি, আমি বিদেশে চিকিৎসা করেছি, এখনও আমাকে সে আহত অবস্থায় এখনও চিকিৎসা করতে হয়, এখনও পুরা চিকিৎসা হয়নি। সেখানে আমি এটা আল্লাহর কাছে বিচার চেয়েছি, বিচার আল্লাহ করে দিয়েছে। এখন হারুনও নাই, বিপ্লবও নাই, যারা রাজপথের কর্মী তারাই আছে। পরবর্তীতে এই যে ঘটনাটা, এই ঘটনাটা আপনি যেটা বললেন যে হারুন নাই, বিপ্লব নাই, তাদের প্রতি আপনি একটা মামলা করেছিলেন। সেই মামলাটা এই অভ্যুত্থানের পরবর্তী সময়, সেই মামলার বিচার প্রক্রিয়া কত? তদন্ত চলছে, এখনো তাদেরকে গ্রেপ্তার আওতা আনতে পারে না, যেহেতু তারা নাই। এটাই বোঝা যাচ্ছে। আছে কি নাই সরকার তাকে কিছু বলা হচ্ছে না, তাদের খুঁজে পাচ্ছে না, এটাই বারবার তদন্ত কর্মকর্তা বলে। একজন ভুক্তভোগী আপনি, আপনাকে যে সময় আসলে আহত করা হয়েছে, ওই সময়টায় আমরা যেটা দেখছি যে বিরোধী দল বলতে কাউকে রাখতে না চাওয়ার একটা প্রবণতা দেখা গেছে ওই সময়। আমি জানতে চাচ্ছি আসলে এই যে সেফ নোটিশ যে দেওয়া হলো এ ধরনের পুলিশ অফিসারদের, যারা আসলে 24 অভ্যুত্থান বলেন কিংবা আপনাদের উপরে হামলা বলেন,
সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদেরকে যে সেফ এক্সিস্টটা দেওয়া হলো, এই ব্যাপারে আপনার এটা কে দিছে সেভ আমি তো জানি না, সরকার তো স্বীকার করে না, অতএব নিয়ে কথা বলা তো আমার প্রয়োজন মনে করি না। কি সরকার কি সেভ এক্সিট দিল না সরকার তাদেরকে কোথায় রাখলো বা সরকার জিতে দিল, এটা আমার দেখার বিষয় না। আমার মামলা আছে, মামলা তদন্ত কর্মকর্তা সে বিষয় দেখবেন।